ও মক্কার মানুষেরা রে, হাদিসে পাকের ভিতরে আছে লা ঈমানা লিমান লা আমানাতা, যে ব্যক্তির ভিতরে আমানত নাই তার ভিতরে কিন্তু ঈমান নাই। ও মক্কার বাসিন্দারা তোমরা শোনো, মক্কার অলি গলির ভিতরে আমার একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেছে। এই সম্পদ যদি তোমাদের ভিতরে কেউ পেয়ে থাকো, ওই সম্পদটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি বড় কষ্ট করে সেই সম্পদটা বানাইছি, ওই সম্পদটা আমাকে দিবা। খুশি হয়ে দেখো আমার হাতে একটা স্বর্ণের টোপলা আছে, এর ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রাটা আমি তাকে দিয়ে দেব। যদি ওই ব্যক্তি অভাবী হয়, অভাবের ভিতরে সেই সম্পদ কাজে লাগাইতে পারবে, সেই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় ঋণ মুক্ত করতে পারবে, ওই টাকা তাকে আমি মালিক বানাই দিব। তার মনে যা চায় ওই সম্পদ সেই ব্যক্তি ব্যক্ত করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে সম্পদ হারিয়ে গেছে ওটা আমাকে দিয়ে দিতে হবে। আসেন, শুরুতেই আমি যেই আয়াতখানা তিলাওয়াত করেছি এর বিষয়ে কিছু কথা বলে ইনশাল্লাহ আমার আলোচনা ইতি টানবো। আমাদের 14 বড় ভাই হযরত মাওলানা আমিরুল ইসলাম, আমাদের 14 ওস্তাদ যে হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব উপস্থিত, উনি অচিরে চলে আসবেন। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম আল্লাহ শরীফের ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তু'মাতিন। একটা হাদিসের এখানে ব্যাখ্যা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি 4টা জিনিসের মালিক হয়ে গেল, সেই ব্যক্তি যদি এই 4টা জিনিসের মালিক হইতে পারে, দুনিয়ার অন্য কোনো সম্পদ যদি নাও পায়, সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পদ ঈমান নামক সম্পদ পেয়ে যাবে। আর যদি 4টা জিনিসের মালিক না হইতে পারে, অন্য অন্য সম্পদের মালিক হওয়ার পরেও তার ভিতরে কমি থেকে যাবে। 1 নাম্বার বলা হয়েছে হিফজু আমানাতিন, আমানতের হেফাজতের কথা আল্লাহ তাআলা বলছে। যদি তোমরা আমানতের হেফাজত করতে পারো তাহলে তুমি সফল মুমিন হইতে পারবা। সফল মুমিন হইতে হলে আমানতের হেফাজত করতে হবে। আমানতের বরখেলাপ আমাদের দ্বারা হয় কি হয় না। আমার কাছে 1000 টাকা আমানত রেখেছি, এই টাকা আমার প্রয়োজন, আমি আপনে মন করে ভেঙে ফেলছি। 5 লক্ষ টাকা গরু বিক্রি করে আমার কাছে রাখছে, হাজী সাহেব একটু রাখেন, আমার বাড়ি ঘরের অবস্থা ভালো না, এলাকার অবস্থাও তেমন শোচনীয় না, ডাকাত পড়তে পারে। আপনি এলাকার হাজী সাহেব, আপনার কাছে টাকাগুলো রাখলাম, যখন আমার প্রয়োজন হয় তখন দিয়ে দিবেন। হাজী সাহেব বলতে, তোর যখন দরকার তুই নিবি, সমস্যা নাই। নিজে আপন মনে করে আবার গরু কিনে বাড়িতে লাগাইছে। টাকা রাখছে আপনার কাছে আমানত, হাজী সাহেব নিজের মনে করে নিজেই গরু কিনা শুরু করছে। হলো 1 নাম্বার বলছে হিফজু আমানাতি, আমানতের হেফাজত করার কথা বলছে। পূর্বের জামানায় এক আল্লাহর ওলি, ওনার বাড়িঘর বিক্রি করছেন, বাড়ির আঙ্গিনা সুন্দর করে একটা আঙ্গিনা করেছেন। আমরা যেরকম বাড়িঘর তৈরি করি, আঙ্গিনা তৈরি করি, যে কোনো প্রয়োজনের কারণে এই বাড়িটা বিক্রি করে অন্যত্র চলে যায়। বাড়ির যিনি নতুন ক্রয় করেছেন, উনি নতুন করে সংস্কার করার জন্য, বাড়ি মেরামত করার জন্য খনন করতেছে। বিল্ডিং অথবা বড় ধরনের কোনো প্রজেক্ট তৈরি করবে, খনন করতে করতে মাটির ভিতর থেকে একটা কলসি বের হয়েছে, যেই কলসির ভিতরে আগের জামানায় স্বর্ণ চাঁদি রাখার জন্য মানুষ মাটির কলসি ব্যবহার করে মাটির নিচে পুঁতে রাখতো। মানুষ চুরি হবে এই ভয়ে মানুষের কাছে চলে যাবে, এই জন্য নিজেদের সম্পদগুলো তারা মাটির ভিতরে, কলসির ভিতরে, মাটির ভিতরে পুঁতে রাখতো। ওই রকম একটা কলসি মাটির ভিতর থেকে বের হয়ে গেছে। যেই ব্যক্তি বাড়ি ক্রয় করেছে, উনি একটা কলসির ভিতরে অনেকগুলো স্বর্ণের টাকা পাইছেন। আমরা হলে খুশিতে আত্মহারা হয়ে যাইতাম।
এত খুশি হইতাম যে আমার আঙ্গিনার ভিতরে কতগুলো স্বর্ণ টাকা পাইছে। উনি পাওয়ার পরে অস্থির হয়ে গেলেন, দেখলেন এতগুলো টাকা, আমি তো ওই আল্লাহর বান্দার কাছ থেকে আমি এই জায়গাটা ক্রয় করেছি, কিন্তু জায়গার ভিতর থেকে যে স্বর্ণ চাঁদি বের হয়েছে এটার মালিক তো আমি না, এটার মালিক তো ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে খবর দিয়েছেন, ভাই গো, তোমার বাড়ির ভিতর থেকে আমি একটা সম্পদ পেয়েছি, আমি তোমার বাড়ির জায়গা কে ক্রয় করেছি, কিন্তু ওর ভিতরে যে সম্পদ আছে সেটা আমি ক্রয় করি নাই, বিদায় তুমি তোমার আমানতটা আমার কাছ থেকে নিয়ে নাও, আমাকে খালাস করে দাও, মুক্ত করে দাও। যেই আল্লাহর বান্দার কাছে গেছেন সেও তার থেকে আল্লাহওয়ালা কম নয়। উনি বলতেছে, বাইরে তোমার বাড়ি যেটা আমি তোমার কাছে বিক্রি করেছি, ওই বাড়ির ভিতরে কতগুলো গাছ আছে, ওই গাছের ফলের মালিক এখন কে? বলতেছে, বাড়ির ফলের মালিক এখন তো আমি। বলেতেছে, আমি তো তোমার কাছে জায়গা বিক্রি করেছি, এর ভিতরে যা আছে সব তোমার কাছে বিক্রি করেছি, ওটা তো এখন আমরা মালিক নয়, অতএব ওই জিনিসটা তুমি রেখে দাও, ওটা আমি নিতে পারবো না। দেখেন কেমন আল্লাহওয়ালা। দুজন বলতেছে, না রে, আমি এটা মালিক না, তুমি মালিক। উনি বলতেছে, তোমার আঙ্গিনার ভিতরে পেয়েছো তোমারই, এটা নিয়ে কন্দল করার আর কোনো জায়গা নাই, চলো যাই, এটা নিয়ে কাদের দরবারে যাই। বিচারকের কাছে বলতেছে, বিচারক সাহেব, একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি, সমস্যার সমাধান আপনার কাছে চাই, আপনি সমস্যার সমাধানটা বাতলায় দেন। বিচারক বলে, কি হয়েছে আপনাদের? উনি বলতেছেন, বিচারক বলতেছেন, দেখেন ভাই শোনেন, এই ব্যক্তির বাড়িতে বহুদিন উনি বসবাস করছেন, যে কোনো একটা কারণে এই ব্যক্তি বাড়িটা বিক্রি করেছে আমার কাছে, উনি অন্যত্র চলে গেছেন। এই বাড়ির আঙ্গিনার ভিতরে একটা কলসি পেয়েছি, যেই কলসির ভিতরে দামি মূল্যবান স্বর্ণ টাকা অনেক পেয়েছি। আমি ওনাকে বলতেছি, আর উনি দলিল পেশ করতেছে, যেহেতু আমার কাছে বিক্রি করছে, সব কিছু আপনার, এর সমাধান আপনি দিয়ে দিন। উনি বলতেছেন, দুজন যেহেতু আমানতদারির দিকে এক নাম্বার, দুজন আল্লাহওয়ালা, এর সমাধান আমি কেমনে দিব? তখন বিচারকের মাথায় একটা বুদ্ধি আসলো, যে সমাধান আমি দিতে পারি। সমাধান হলো, তোমার বাড়িতে ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে কি? একজন বলতেছে, হুজুর বিচারক, আমার ঘরে একজন কন্যা সন্তান বিবাহের উপযুক্ত। অপরজন বলতেছে, আমার বাড়িতে ছেলে উপযুক্ত। সমাধান পেয়ে গেলাম। কি সমাধান? দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর যেই সম্পদ পেয়ে গেছো এটা অলিমার জন্য কাজে লাগাই দাও। এমন আল্লাহওয়ালা, যেটা কুফু মিলে গেছে, সেও আমানতদার, তুমিও আমানতদার, বিদায় এই আমানতদার কুফুর হওয়ার কারণে দুটা পরিবারের ভিতরে মিল করে দেওয়ার একটাই সুরত, তোমার ছেলে আর তার মেয়ের সাথে বিবাহের মধ্যে আবদ্ধ করে দেওয়া। এটা হলো আমানতের হেফাজত করছে। এই জন্য বলছে, হিফজু আমানাতি, আমানতের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জাযা খায় দান করবে। করবে কি করবে না বলেন? ঘটনা আরেকটা আছে, বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে কাজী আবু বকর বিশিষ্ট একজন তাবী ছিলেন, নাম হলো কাজী আবু বকর। বলেন বলেন, নাম কি? কাজী আবু বকর। ওই কাজী আবু বকরের পেটে ক্ষুধার্ত, 3 দিন হলো খানা খায় না, পায় না, খায় না, খানা আছে খায় না, এরকম না, ক্ষুধার্ত, 3 দিন যাবত ক্ষুধার্ত, খাবারে কোনো ব্যবস্থা নাই। এই জন্য ক্ষুধার্ত পেট নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, যে কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। কাজী আবু বকর মক্কার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গলির ভিতরে, সাদা রুমালের ভিতরে একটা সুন্দর হিরে খচিত মালা পাইছে, যার মূল্য আনুমানিক কোটি টাকা। 1 কোটি টাকার একটা হীরার মালা পেয়েছেন। কিসের মালা বলেন? ওই 1 কোটি টাকার হীরার মালা যখন পেয়ে গেছেন, খুলে দেখতেছেন এত দামি একটা সম্পদ, পেটে 3 দিনে ক্ষুধার্ত, সুন্দর করে সেই মালাটা বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বাড়িতে সংরক্ষিত রাখার যেই জায়গা, মূল্যবান সম্পদ সাধারণত মানুষ কোথায় রাখে? আলমারি অথবা ইত্যাদি জায়গা, যেই জায়গা চোর ডাকাতের হাত যেন না পড়ে, এরকম একটা সেফ জায়গা রাখছে। রাখার পরে উনি আবার
ওই মক্কার গলিতে ঘুরতেছে। উনি ওটা সম্পূর্ণ আত্মসাৎ করার জন্য নয়, উনি নিয়ে উঠাইছেন। এটা যদি নিজের যে ব্যক্তির হারিয়ে গেছে ওই ব্যক্তির কাছে যদি পৌঁছানো না হয় তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাইব। এই জন্য ওই সম্পদটা নিয়ে উনি চলে যায় বাড়িতে রাখার জন্য, রেখে আবার পুনরায় ওই মক্কার গলির ভিতরে ঘুরতেছে। আর মনে মনে খেয়াল করে যেই ব্যক্তির মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, যেই ব্যক্তির মূল্যবান সম্পদ হারিয়ে গেছে সে তো নিশ্চয় পাগলের মতো চতুর্পাশে ঘুরফের করতেছে। আমি এই জন্য ওই কাজী আবু বকর আবার মক্কার গলিতে গলি গলিতে ঘুরতেছে। ঠিকই এসে দেখলেন মক্কার একটি উঁচু জায়গা বসে একজন নওজোয়ান নয়, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী উঁচু জায়গায় দাঁড়িয়ে থেকে বলতেছেন, ও মক্কার মানুষেরা রে, হাদিসে পাকের ভিতরে আছে লা ঈমানা লিমান লা আমানাতা, যে ব্যক্তির ভিতরে আমানত নাই তার ভিতরে কিন্তু ঈমান নাই। ও মক্কার বাসিন্দারা তোমরা শোনো, মক্কার অলি গলির ভিতরে আমার একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেছে। এই সম্পদ যদি তোমাদের ভিতরে কেউ পেয়ে থাকো ওই সম্পদটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি বড় কষ্ট করে সেই সম্পদটা বানাইছি, ওই সম্পদটা আমাকে দিবা। খুশি হয়ে দেখো আমার হাতে একটা স্বর্ণের টোপলা আছে, এর ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাটা আমি তাকে দিয়ে দেব। যদি ওই ব্যক্তি অভাবী হয়, অভাবের ভিতরে সেই সম্পদ কাজে লাগাইতে পারবে, সেই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় ঋণ মুক্ত করতে পারবে, ওই টাকা তাকে আমি মালিক বানাই দিব। তার মনে যা চায় ওই সম্পদ সেই ব্যক্তি ব্যক্ত করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে সম্পদ হারিয়ে গেছে ওটা আমাকে দিয়ে দিতে হবে। এখন মনে করে এই মাহফিলের ভিতরে যদি আমার এই মোবাইলটা হারিয়ে যায়, কোনো ভাই যদি পায়, আমি খুঁজতেছি, হঠাৎ যদি কোনো মুরব্বী অথবা জোয়ান ভাই এসে যদি আমার হাত ধরে হুজুরের দিকে আসেন, তাহলে আমার কি বুঝতে বাকি আছে? আমি বুঝবো না, নিশ্চয়ই উনি সন্ধান দিতে পারবে। তো কাজী আবু বকর বয়োজ্যেষ্ঠ মুরব্বীর হাত ধরলেন, যাওয়ার পরে বলতেছেন, বাবা গো এদিকে আসেন, আপনার কি হয়েছে? বুড়া বেটা বুঝে ফেলছে নিশ্চয়ই উনি একটা সন্ধান দিতে পারবেন। এই জন্য তারকে হাত ধরার পর ওনাকে একটা আড়ালে নিয়ে আড়াল নিয়ে এসে বলতেছেন, বাবা কি আপনার কি হয়েছে, আপনার ঘটনা কি আমাকে জানান। বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলতেছেন, বাবা শোনো, মক্কার ভিতরে একটা সাদা রুমালের ভিতরে সুন্দর বেষ্টন, সুন্দর গোছানো মোড়ানো ছিল। আমি একটা আমার মেয়ের জন্য দামি একটা হার তৈরি করেছি, সেই হারটা হারিয়ে গেছে, তুমি পেয়েছো কিনা? যুবক বলতেছে, আপনি যেই কথা বলতেছেন হার, ওই হারের একটা বিবরণ দেন। আপনার যে টাকা হারাইছে, আপনার যে হার হারাইছে, অথবা আপনার সম্পদ হারাইছে, সম্পদের কালার কেমন, সুরত কেমন, ডিজাইন কেমন বলতে হবে। নতুবা একজন বললেন আর সাথে সাথে দিয়ে দেবো, আপনি প্রমাণ দেন। যদি আমি বলি আমার মোবাইল হারাইছে, মোবাইলের কালার কেমন, কি সেট, কত মডেল বলতে হবে কি হবে না? তো ওই বেচারা উনি বলতেছে যে আপনার যে একটা সম্পদ হারাইছে বলতেছেন, সেই সম্পদের ডিজাইন কেমন, নকশা কেমন। এই কথা যখন বলছেন তখন বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি কামারেক দিয়ে জিনিসটা বানাইছে, নকশা তো নিশ্চয়ই দেখছে। উনি বলতেছে, বাবা আমি যেই জিনিসটা বানাইছি এর ভিতরে সুন্দর স্বর্ণ, মাঝে মাঝে হীরা দেওয়া আছে, যার মূল্য বাজারে এখন 1 কোটি টাকা। এই ডিজাইনের কথা যখন বলছে, কাজী আবু বকর বলছে, একটু অপেক্ষা করেন। দৌড়ায় চলে যায় বাড়ির দিকে, বিবিকে বলে, বিবি রে, আমি সেফ জায়গায় যেই সম্পদটা রেখেছি ওটা আমাকে বের করে দাও। সরি, বিবিকে না বলতে তার মাকে বলছে, মারে যেই জায়গায় আমার সম্পদটা রেখেছি ওই সম্পদটা নিয়ে আস। মা নিয়ে সম্পদ তার হাতে দিয়েছে। ওই সম্পদটা নিয়ে এসে কাজী আবু বকর ডাইরেক্ট মুরব্বীর হাতে দিয়ে বলছে, মুরব্বী শরীফ দেখেন কিনা আপনার যে সম্পদ হারিয়ে গেছে সেই সম্পদটা আপনার কাছে আমি এখন দিলাম সেটাই কিনা। খুলে দেখতেছেন যেই রকম বিবরণ দিয়েছে হুবহুব ওই সংবাদ, ওই হার তার হাতে অফিস চলে আসছে। সুবহানাল্লাহ। যেই জায়গায় নকশার কথা বলছে হুবহুব সেই জায়গায় নকশা। তার আর বুঝতে বাকি নাই, খুশিতে আত্মহারা।
দুই চোখের পানি ঝরঝর করে পড়ে। কাজী আবু বকর ওই দৃশ্যটা দেখে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমি যেই ব্যক্তির প্রাপ্য ওই ব্যক্তির হাতে আমি পৌঁছাই দিতে পারছি। বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাকে জড়িয়ে ধরছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাকে জড়িয়ে ধরছে। জড়িয়ে দেওয়ার পরে বলতেছেন, বাবারে আমি তো এলান দিয়েছিলাম যেই ব্যক্তি আমাকে আমার হারিয়ে যাওয়া সম্পদ আমাকে ফিরিয়ে দিবে তাকে আমি খুশি হয়ে 500 স্বর্ণ মুদ্রা দেব। ধরো বাবা, তুমি আমার সম্পদ ফিরিয়ে দিয়েছো, আমি তোমাকে উপহার স্বরূপ তোমাকে আমি পুরস্কৃত করলাম, 500 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি হাদিয়া দিলাম, তোমার প্রয়োজনে তুমি ব্যয় করতে পারবা। কাজী আবু বকর তখন বলে, হুজুর, ও চাচা, ও মুরব্বী, শোনেন, আমি হারিয়ে যাওয়া সম্পদ মালিকের কাছে পৌঁছায় দিয়েছি, আমানতের হেফাজত করেছি। আমানতের হেফাজত করার কারণে যেই সওয়াব আর আদর হবে, যেই নেকি হবে, এটা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নিতে চাই না। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের দেয়, এটা সব যদি আমি দুনিয়াতেই নিয়ে নেই, আপনি যে পুরস্কৃত করতে চাচ্ছেন যদি দুনিয়াতেই নেই, তাহলে এর যে সওয়াব হবে এটা আমি জান্নাতে আশা করতেছি, তাহলে সেখানে কিছু পাবো না। বিদায় আপনার 500 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে নেন, আমি এটা যা সওয়াব হয় আমি আল্লাহর কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠ মুরব্বী যুবকের দিকে বারবার তাকায় আর মক্কার বাসিন্দাদেরকে সম্বোধন করে বলে, মক্কার মানুষেরা শোনো, যদি তোমরা মক্কার ভিতরে একজন জান্নাতি যুবককে দেখতে চাও তাহলে এই যে কাজী আবু বকরকে দেখো, যেই ব্যক্তি কোটি টাকার হার পাওয়ার পরেও সেটা গোসল করে নেয় নাই, সেই ব্যক্তি পুরা আমাকে ফেরত দিয়েছে।